Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. I am Fatiha Bhuiyan. I live at Naranganj in Bangladesh. আমাদের স্কুলিং আওয়ারের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আর্টিকলস। এবার প্রশ্ন হলো আর্টিকলস কাকে বলে? এ, এন এবং দি কে আর্টিকলস বলা হয়। এরা মূলত অ্যাডজেক্টিভ, কারণ এরা নাউনকে কোয়ালিফাই করে। তবে অ্যাডজেক্টিভের সাথে আর্টিকলসের পার্থক্য রয়েছে। যেমন অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্প্যারিজন আছে, কিন্তু আর্টিকলসের ডিগ্রি অফ কম্প্যারিজন নেই। যেমন গুড একটা শব্দ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। কিন্তু আর্টিকলস এ এন দিয়ের কোনো কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম হয় না। সুতরাং আমরা বলতে পারি অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্প্যারিজন আছে, কিন্তু আর্টিকলসের ডিগ্রি অফ কম্প্যারিজন নেই। এবার প্রশ্ন হলো আর্টিকলস কত প্রকার? আর্টিকলস দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল, দুই ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলগুলো হচ্ছে এ এবং এন, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে ডি। আর্টিকেল এর ব্যবহার জানতে হলে আমাদেরকে অবশ্যই নাউন সম্পর্কে জানতে হবে। যেমন হি ইজ এ বয়, এখানে নাউন হচ্ছে বয়, এর আগে অবশ্যই আর্টিকেল এ বসবে। আর্টিকেল অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পূর্বে বসলে অবশ্যই এরপর নাউন বসাতে হবে। যেমন হি ইজ এ ভেরি গুড বয়, এখানে বয় হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এর আগে আর্টিকেল এ আছে। সিমিলারলি হি ইজ এ গুড বয়, এখানে বয় হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে এ হচ্ছে আর্টিকেল। তাই আমরা বলতে পারি আর্টিকেল অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পূর্বে বসলে অবশ্যই এরপরে নাউন বসাতে হবে। তোমরা বিভিন্ন শ্রেণীতে নাউন 5 প্রকার সাধারণত শিখেছ। এই 5 প্রকারকে একত্রে মিলিয়ে নাউনকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এক কাউন্টেবল নাউন, দুই আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনগুলো হচ্ছে যে নাউনগুলো গণনা করা যায়, যেমন ম্যান, প্যান, এগ ইত্যাদি। সিমিলারলি আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনকে গণনা করা যায় না, যেমন ওয়াটার, গোল্ড, হানি, সুগার ইত্যাদি। কাউন্টেবল নাউনের বেলায় আমরা যদি কোনো একটা ক্লাস বিবেচনা করি, একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকে, আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে গুনতে পারি, সুতরাং স্টুডেন্ট হচ্ছে একটা কাউন্টেবল নাউন। কিন্তু আনকাউন্টেবল নাউনের বেলায় ওয়াটারকে আমরা কখনোই গণনা করতে পারি না। ওয়াটারকে আমরা পরিমাপ করতে পারি, একটা গ্লাসে রেখে তার পরিমাপ করতে পারি, সুতরাং ওয়াটার হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। তাই আমরা বলতে পারি আর্টিকেলের ব্যবহার জানতে হলে আমাদেরকে অবশ্যই নাউন সম্পর্কে জানতে হবে। আমাদের নেক্সট ভিডিওতে আর্টিকেল সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে, পাশাপাশি বিভিন্ন সেন্টেন্সে আর্টিকেলের ব্যবহার কিভাবে হয় সেই সম্পর্কেও জানতে পারবে। আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দাও, লাইক দাও, কমেন্ট করো। আজকে এখানেই। কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।